আজকে ক্লাসের টপিক প্রথম হচ্ছে যে একটা রিসার্চের টপিক কিভাবে সিলেক্ট করব। তো হচ্ছে রিসার্চের টপিক সিলেক্ট করার পরে আমরা যে জিনিসটা দেখব যে এটা হচ্ছে রিসার্চের গ্যাপটা ফুলফিল করে কিনা বা হচ্ছে এই টপিকে গ্যাপ আছে কিনা, যে হইতেছে এই রিসার্চটার অ্যাকচুয়ালি হচ্ছে কোনো ভ্যালু আছে কিনা বা হচ্ছে রিসার্চটা অ্যাকচুয়ালি দরকার কিনা। তারপর হচ্ছে আমরা একটা ভালো রিসার্চ পেপারের জন্য টাইটেল লেখার হচ্ছে কিছু গাইডলাইন ফলো করব। তো প্রথম কথা হচ্ছে যে রিসার্চের টপিক। তো রিসার্চের টপিক সাধারণত কিরকম হয়? সাধারণত হচ্ছে রিসার্চ আমরা করি হচ্ছে ভার্সিটির সেকেন্ড বা থার্ড ইয়ার, আর হচ্ছে ফোর্থ ইয়ারে তো সবাই মাস্ট করে একটা থিসিস যেটাকে বলে। তো এখন প্রথম যে ব্যাপারটা সামনে আসে সেটা হইতেছে যে টপিক সিলেকশন। সাধারণত এই টপিকটা বেসিস করে একজনের ইন্টারেস্ট। তো মানে যে যেই টপিকে ইন্টারেস্ট পায় সেই টপিকের আশপাশেই তার হচ্ছে রিসার্চটা ঘোরাঘুরি করে। এখন ব্যাপারটা হইতেছে যে সব সময় টপিকটা ইউনিক হওয়ার চেষ্টা করা উচিত। তো আমার ডিপার্টমেন্ট বা আমার হচ্ছে যে ফিল্ড, সেই ফিল্ডে আমার অ্যাকচুয়ালি কি ওই কাজটা আছে কিনা এটা আমার বোঝা দরকার, এবং হচ্ছে কিছু একটা ইউনিক আইডিয়া আমার রাখা উচিত যেটার বেসিসে আমি বলতে পারি যে হচ্ছে এই টপিকে আমি কাজ করতেছি বা এইভাবে আমি কাজ করতেছি। তো প্রথম শর্ত হচ্ছে যে একটা ইউনিক রিসার্চ হবে এবং কোনো একটা নেসেসিটি বা কোনো একটা হচ্ছে কিছু প্রবলেম সলভ করবে বা হচ্ছে কোনো একটা দরকারে এই রিসার্চটা কাজ করবে, যেটা এর আগে কোনো সময় কাজ হয় নাই। এইটা আমার মাথায় রেখে একটা রিসার্চ টপিক সিলেক্ট করা উচিত। তো আমি যে জিনিসটা করব যে আমার ফিল্ড, আমি হচ্ছে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং এ পড়ছি। তো এইখান থেকে আমি কি কি ফিল্ড পাইতে পারি বা হচ্ছে কি কি হচ্ছে হচ্ছে টপিকে কাজ করতে পারি। তো আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং হচ্ছে সিভিল ফ্যাকাল্টির একটা হচ্ছে সাবজেক্ট। তো আমি হচ্ছে প্রথমে সিভিল রিলেটেড কাজগুলো করতে পারি যেগুলো আমার ডিপার্টমেন্টের সাথে যায়। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ আর্কিটেকচার নিয়ে কাজ করতে পারি, তারপর হচ্ছে জিআইএস নিয়ে কাজ করতে পারি, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে পারি, তারপর হচ্ছে আমরা জিওগ্রাফি নিয়ে কাজ করতে পারি, আর তারপর হচ্ছে মেইন আরবান প্ল্যানিং টপিকটাতেই আমরা কাজ করতে পারি। এছাড়াও কিছু কাজ হচ্ছে পলিসি মেকিং এ করা যায়। তো আরো কিছু রিলেটেড, যেহেতু এটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট তাই হচ্ছে এটার হচ্ছে কিছু রিলেটেড টপিক আছে। তো পলিসি মেকিং সেরকম একটা। তো আবার আরো একটা ব্যাপার আছে, ল নিয়ে কাজ করতে পারি। ল মানে হচ্ছে লিগ্যাল প্রসেস, যেগুলো হচ্ছে আরবান প্ল্যানিং এর সাথে রিলেটেড। তো এই হচ্ছে মোটামুটি ফিল্ড। তো এরকম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট যে যে টপিকে পড়ে সেই সেই টপিকে বা যে যে সাবজেক্টে পড়ে সেই সেই সাবজেক্টে কিছু ফিল্ড থাকে। তো সেই ফিল্ড গুলার হচ্ছে ইম্পর্টেন্স বুঝে, ইন্টারেস্ট বুঝে হচ্ছে সাধারণত আমরা হচ্ছে টপিক সিলেক্ট করি। আরো একটা ব্যাপার আছে যে অনেকে হচ্ছে টপিক সিলেকশনের সময় এই জিনিসটা মাথায় রাখে যে এই টপিকে রিসার্চ পেপার পাবলিশ করলে আমার হচ্ছে মাস্টার্স বা পিএইচডি করতে সেই জিনিসটা সুবিধা হবে কিনা। এটা আলাদা একটা ব্যাপার, বাট এটা অনেকে মাথায় রাখে। তো আমি একটা হচ্ছে রিডিং সামনে খুলছি যে এইটা হচ্ছে বেসিস অফ সিলেক্টিং রিসার্চ টপিক এন্ড অ্যানালিটিক্যাল স্টাডি। তো হচ্ছে কি কি বেসিসে আমি সিলেক্ট করতে পারি। তো এই রিডিংসটা আমি দিয়ে দিব। প্রথমে হচ্ছে ইম্পর্টেন্ট। তো হচ্ছে ইম্পর্টেন্সটা তো আমি বললাম যে হচ্ছে একটা হচ্ছে রিসার্চ প্রবলেম হচ্ছে বের করা এবং হচ্ছে সেটা নিয়ে কাজ করার মধ্যে হচ্ছে অনেক কিছু মাথায় রাখতে হয়। সো টপিকটা সিলেক্ট করা একদম হচ্ছে নেসেসারি। তারপর হচ্ছে সোর্স। তো হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমরা হচ্ছে রিসার্চ টপিক আমরা হচ্ছে বের করি। প্রথম সোর্স হচ্ছে রিসার্চ কন্ডাক্টেড ফর দ্য অ্যাপ্রুভাল অফ এডুকেশনাল থিওরি। তো হচ্ছে একটা দুইটা থিওরি হচ্ছে অনেকে বলতে পারে, সেইটার অনুযায়ী আমরা দেখব যে অ্যাকচুয়াল থিওরিটা হইতেছে কাজ করে কিনা।
তো এটা সুন্দর একটা উদাহরণ আছে যে আমি একটা থিওরি মারলাম যে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ দরিদ্র বিমোচনে হচ্ছে কাজ করে। এখন এইটার বেসিসে আপনারা হচ্ছে কি কি রিসার্চ কন্ডাক্ট করতে পারেন, আপনারা একটা হাইপোথিসিস দিতে পারেন বা একটা রিসার্চ কন্ডাক্ট করতে পারেন যে আসলেই মাইক্রো ক্রেডিট কি হচ্ছে পভার্টি হচ্ছে দূর করতে হেল্প করে কি করে না। এটা হচ্ছে খুবই ভালো একটা মানে হচ্ছে থিওরি যেটা আছে সেটা হচ্ছে এগেইনস্টে অ্যাপ্রুভাল দেওয়া, যে আপনার রিসার্চটা এই থিওরিটাকে অ্যাপ্রুভাল দেয়। তো এরকম হইতে পারে যে হচ্ছে একটা টপিকের সোর্সের মাধ্যমে মানে এইখান থেকে আমরা পাই যে একটা একটা এডুকেশনাল টপিক বা থিওরি আছে সেটার অ্যাপ্রুভাল দেওয়ার জন্য, যে আমাদের হাইপোথিসিসটা এরকম হয় যে মাইক্রো ক্রেডিট কি আসলে পভার্টি হচ্ছে দূর করতে পারে কিনা, এরকম ব্যাপারটা। তো আবার আরেকটা ব্যাপার আছে যে কনফ্লিক্টিং রেজাল্ট। তো কনফ্লিক্টিং রেজাল্টটা কি, মানে একটা হচ্ছে মানে মনে করেন যে অনেক রিসার্চার হচ্ছে কাজ করছে বাট হইতেছে যেটা যে দুইটা রেজাল্ট মানে হচ্ছে প্যারালাল বা একই রকম আসে নাই, যেটা হচ্ছে আবার রি এক্সাম করতে হবে, আবার হচ্ছে রি স্টাডি করে হইতেছে মডিফাই করার দরকার হতে পারে বা হচ্ছে চেঞ্জ করতে পারে। তো এইখানে একটা ব্যাপার হচ্ছে কি যে কনফ্লিক্টিং রেজাল্ট আসে কেন। তো কয়েকদিন আগে আমি একটা টপিকে দেখতেছিলাম যে অনেক হাসাহাসি হইতেছিল, সেটা হচ্ছে যে মানে 5 আগস্টের পরে মানে হচ্ছে হিন্দুদের সিকিউরিটি বা নিরাপত্তা নিয়ে কথা হচ্ছিল। তো এইখানে হচ্ছে 95% লোকই বলছে যে হ্যাঁ তারা সিকিউর, বাট হচ্ছে দেখা গেল যে এই মানে স্যাম্পল সাইজে বা স্যাম্পলিং এ ম্যাক্সিমামই ছিল হচ্ছে মুসলিম। তো হইতেছে তারা এই অপিনিয়নটা দিছে। তো হচ্ছে স্যাম্পল সাইজ বা হচ্ছে স্যাম্পলিং করা অনেক ইম্পর্টেন্ট। তো হচ্ছে এরকম মানে হচ্ছে লাইক যাদেরকে হচ্ছে দৈব চয়নের মধ্যে আনা হচ্ছে তারা কি হচ্ছে একটা অপিনিয়নের সাথে একমত না দ্বিমত, এগুলো স্যাম্পলিং এ অনেক ব্যাপার আছে। তো হচ্ছে এগুলা অনেক কারণে হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি রেজাল্ট আসে। তো কন্ট্রাডিক্টরি রেজাল্টের অনেক ভালো ভালো উদাহরণ আছে, যে হইতেছে আমি একটা ক্লাসে যারা হচ্ছে রেজাল্ট খারাপ করে ব্যাক বেঞ্চার তাদের কাছে জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ পড়াশোনা করতে ভালো লাগে না, বাট আমরা যারা হচ্ছে ভালো মানে যারা ভালো রেজাল্ট করে তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তো বা আসবে যে ভালো লাগে। তো এটা হচ্ছে কনফ্লিক্টিং রেজাল্ট বিভিন্ন কারণে হয়, এগুলো নিয়ে ক্ল্যারিফাই করার জন্য হইতে পারে একটা রিসার্চ কন্ডাক্ট। তারপর হচ্ছে ডিফেক্টিভ মেথড অফ রিসার্চ। তো আমরা হয়তোবা সবাই সত্যেন বোসকে চিনি। সত্যেন বোস হচ্ছে বোস অ্যান্ড আইনস্টাইন একটা স্ট্যাটিস্টিক্স করছিল যার সম্মানার্থে হচ্ছে বোসন কণার হচ্ছে নামকরণ করা হয়। তো সত্যেন বোসকে নিয়ে একটা গল্প চালু আছে, সেটা হচ্ছে যে সে একটা মানে হচ্ছে থিওরির সে হচ্ছে স্টুডেন্টকে দেখাচ্ছিল যে এটা একটা ডিফেক্টিভ মডেল। তো এই ডিফেক্টিভ মডেলটা এরকম এরকম কাজ করে। তো সে কাজ করার সময় দেখলো যে সে যে ডিফেক্টিভ মেথডটা দেখানোর চেষ্টা করতেছিল সেই ডিফেক্টটা সে সলভ করে ফেলছে। তারপর সেটা হচ্ছে মানে আইনস্টাইনের কাছে পাঠায় এবং আইনস্টাইন সেটা হচ্ছে মানে সাবমিট করে এবং হচ্ছে এরপর থেকে সেটা হচ্ছে বোস আর আইনস্টাইন নামে একটা পরিসংখ্যান চলে। সো এরকম একটা গল্প আছে। তো এটা হচ্ছে কি একটা ডিফেক্টিভ মেথডের হচ্ছে কারেক্ট করার জন্য রিসার্চ করা হয়। তো রিসার্চকে অনেক সময় বলা হয় যে ট্রায়াল এন্ড এরর প্রসেস, যে আমি একটা ট্রাই করব যদি হচ্ছে সেটা হচ্ছে সত্যি হয় বা হচ্ছে কারেক্ট হয় তাহলে আমি রাখবো, নাইলে এরর হিসেবে ধরে আবার করব। সো ব্যাপারটা হচ্ছে কি এরকম যে হচ্ছে প্রাচীনকালে যারা হচ্ছে খাবার সংগ্রহ করত তারা জানতো যে একটা বনে হইতেছে কোন কোন ফল বিষাক্ত কোন কোন ফল ভালো। কারণ কি এই যে ট্রায়াল এন্ড এরর প্রসেসে গেছে, কেউ যদি বিষাক্ত ফল খেয়ে মরে যায় তাহলে তারপর সে ট্রায়াল দিল, এরপর হচ্ছে সবাই এটা মাথায় রাখতো যে এই ফল খাওয়া যাবে না। সো অনেকটা এরকম যে হচ্ছে ডিফেক্টিভ মেথড কারেক্ট করার জন্য হচ্ছে রিসার্চ কন্ডাক্ট করতে হয়। এরপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইমপ্রপার ইউজ। তো হচ্ছে স্ট্যাটিস্টিক্স আমাদেরকে অনেক ভাবে হইতেছে মানে করতে পারে, মানে কি বলে মানে ফলস বা ফল্টি হচ্ছে ইনফরমেশন দিতে পারে। যেমন হইতেছে
উম, আমি যদি দেখি যে এই যে স্যাম্পলিং এর একটা ব্যাপার আছে যেটা কারণে স্ট্যাটিস্টিক্স আমাদের হচ্ছে ভুল তথ্য দেয়। তো স্ট্যাটিস্টিক্যাল যে টেস্ট সেগুলো হচ্ছে মানে ঠিকঠাক মতো করলেও মিস ইন্টারপ্রেট করা হয় অনেক সময়। তো এইগুলো কারেক্ট করার জন্য আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইমপ্রপার ইউজ কারেক্ট করার জন্য পেপার করতে হয়। এবং কনফ্লিক্টিং অপিনিয়ন অনেকটা কনফ্লিক্টিং রেজাল্টস এর মতোই। তারপর হচ্ছে সলভ রিয়েল প্রবলেমস অর কোশ্চেন, তো এইটা হচ্ছে আমাদের কি রিয়েল ওয়ার্ল্ডের একটা প্রবলেম সলভ করার জন্য হচ্ছে রিসার্চ কন্ডাক্ট করতে হয়। তো হচ্ছে ডে টু ডে মানে হচ্ছে যে প্রবলেম গুলো হয় সেগুলোর এক একটা সলিউশন। যেমন হইতেছে রাইড শেয়ারিং এর ব্যাপার। রাইড শেয়ারিং এর ব্যাপারটা হচ্ছে যে যে কনসেপ্ট থেকে আসছিল, একজন হইতেছে মনে করেন একটা শহর থেকে ঢাকা থেকে খুলনা যাবে এবং সে মানে হচ্ছে যাত্রী মানে নিজেদের লোক নিয়ে যাবে এবং আসার সময় সে গাড়িটা ফাঁকা আসবে। তো রাইড শেয়ারিং এর ব্যাপারটা হচ্ছে খুলনা থেকে সে হচ্ছে যদি 3-4 জন যাত্রী যারা ঢাকা যাবে তাদের সাথে রাইডটা শেয়ার করতে পারে। তো এরকম হচ্ছে একটা প্রবলেমের সলিউশন করার জন্য রিসার্চ কন্ডাক্ট করা যেতে পারে। আবার হচ্ছে অনেক সময় মার্কেটিং এর জন্য যে প্রবলেম গুলো হয় সেগুলো সলিউশন করার জন্য, আবার অনেকে কাস্টমারের যে রিভিউ সেটা মানে হচ্ছে কাস্টমার কি কি প্রবলেম ফেস করতেছে এগুলো সলভ করার জন্য রিসার্চ কন্ডাক্ট করে। তো একটা মানে হচ্ছে গুড রিসার্চ টপিকের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, ভ্যারিয়েবল গুলার মধ্যে হচ্ছে রিলেশনশিপ মানে হচ্ছে ক্ল্যারিফাই করবে, তারপর ক্লিয়ার হবে, তারপর হচ্ছে ভেরিফাইয়েবল ইনফরমেশনাল ইনভেস্টিগেশনস। এটার মানে হচ্ছে যে আমি একটা রিসার্চ করছি সেটা আবার হচ্ছে রিপিট করা যেতে পারে বা ভেরিফাই করা যেতে পারে। এখন আমি একটা রিসার্চ করলাম যেটা কোনো হচ্ছে রিপিট করা যাবে না বা হচ্ছে মানে ভেরিফাই করা যাবে না, তাইলে হচ্ছে হবে না বা হচ্ছে গুড টপিক হবে না সেটা। তারপর হচ্ছে একটা মোরাল বা স্পিরিচুয়াল বা এরকম কোনো সিচুয়েশন হবে না। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হইতে হবে, নলেজ বাড়াইতে হবে, মেটার রিসার্চ শুড বি টেইলর অ্যান্ড ইনকম্পিটিটিভ রিসার্চ। তারপর হচ্ছে সাবজেক্ট ম্যাটার ঠিকঠাক থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হবে। আর হচ্ছে এই যে এই জিনিসটা রিস্ক ফ্রি ইন লেস টাইম এন্ড এট এ লোয়ার কস্ট। তো প্রথম কথা হচ্ছে রিসার্চ করতে গেলে আমাদের হাতে টাকা থাকে না, এটাই স্বাভাবিক ধরে নিয়ে আমি রিসার্চ করি। তো হইতেছে লেস টাইমেরও ব্যাপার আছে যে হচ্ছে তাড়াতাড়ি করা লাগতে মানে করা যাবে এরকম। আর রিস্ক ফ্রি অবশ্যই, যে আমি হচ্ছে আজকে ট্রান্সপোর্টেশন নিয়ে একটা রিসার্চ করতে যাই গাড়ির গুতা খেয়ে মরে থাকলে হবে না, খুবই ভালো মতো রিস্ক ফ্রি ভাবে হচ্ছে কাজগুলো করতে হবে। বা হচ্ছে অ্যাটম বোম নিয়ে রিসার্চ করে হচ্ছে ব্লাস্ট করে ফেললে হবে না। আর হচ্ছে কোনো রিলিজিয়াস এবং মোরাল ভ্যালুতে ইম্প্যাক্ট ফেলা যাবে না। আর আরেকটা হচ্ছে প্রি স্টাডি এন্ড থিওরির সাথে রিলেটেড হতে হবে। এই যে এই কারণটাই আমরা হচ্ছে লিটারেচার রিভিউ মানে হচ্ছে করি। তো হচ্ছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আগের যে হচ্ছে স্টাডিজ সেগুলা এবং হচ্ছে থিওরি সেগুলোর সাথে রিলেট থাকতে হবে। তো স্কোপের ব্যাপারটা আছে, রিসার্চ এরিয়া সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ডিটেল রিডিং রিলেটেড টু দ্য ফিল্ড অফ রিসার্চ, রেপ্লিকা পাস্ট রিসার্চের, তারপর হচ্ছে স্টাডি রেকমেন্ডেশন, ফিউচার রিসার্চ, অবজারভেশন রিভিউ। এই যে এই জিনিসগুলো হচ্ছে আমরা লিটারেচার রিভিউ যে করি বা হচ্ছে একটা রিভিউ পেপার পড়লে আমরা হচ্ছে আইডিয়া নিতে পারি। স্টাডি অফ অ্যাডভান্স টেকনিক এন্ড মেথড অফ রিসার্চ, ভিজিট ইন্টারভিউ previous identify flaws of previous research and select the problem from them। এইখানে আমি একটা জিনিস বলি, এই যে আমি একটা জিনিস বললাম যে আরেকবার হচ্ছে ভেরিফাই করা যাবে বা রেপ্লিকা তৈরি করা যাবে, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। যে মনে করেন যে 10 বছর আগে কেউ একজন খুলনা ট্রান্সপোর্টেশন নিয়ে হচ্ছে মানে ধরলাম যে খুলনাতে কত গাড়ি চলে মাসে এটার একটা রিসার্চ করছে, তো 10 বছর পরে আমি 2015 সালে করছে, আমি 25 সালে এটা রেপ্লিকা করতেছি সেম মেথডে সবই, সে খালি টাইম আলাদা। এটা যাতে করতে পারি এরকম একটা ব্যবস্থা থাকলে এটা একটা গুড মানে হচ্ছে টপিক সিলেকশনের জন্য হচ্ছে ভালো। তারপর হচ্ছে এরিয়া, তো রিসার্চ এরিয়া অবশ্যই হচ্ছে সুন্দর মতো সবাই বুঝতে হবে। তারপর হচ্ছে ডিটেল রিডিং, এটা হচ্ছে লিটারেচার রিভিউ। তারপর হচ্ছে রেকমেন্ডেশন, ফিউচার স্টাডিজ। তো অনেক সময় পেপার গুলো পড়ে দেখবেন যে হচ্ছে তারা কিছু রেকমেন্ড করে যে আমি এইভাবে কাজ করছি, এই জিনিসগুলো পরবর্তীতে রিসার্চ করা যেতে পারে বা হচ্ছে মাথায় রেখে কাজ করা যেতে পারে। তো এই লেটেস্ট ট্রেন্ড এগুলো হচ্ছে ব্যাপার আছে যে এখন কি ধরনের ট্রেন্ড চলতেছে বা কি ধরনের কাজগুলো চলতেছে সেটা। তো হইতেছে আগে যেমন হচ্ছে খালি মানে
অ্যানালাইসিস গুলো আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারতাম, সফটওয়্যারের কাজগুলো খুবই লিমিট ছিল। রিসেন্ট টাইমে চ্যাট জিপিটি, তারপর হইতেছে এআই এর আরো অনেক অ্যাডভান্স অ্যানালাইসিস এর টুলস, তারপর হচ্ছে এমনিতে নরমাল টুলস, অনেকগুলা নতুন নতুন থিওরির কারণে অনেকগুলা টেকনিক অ্যাডভান্স মানে হচ্ছে ট্রেন্ড যেগুলো আমরা হচ্ছে মাথায় রেখে কাজ করতে পারি। আর হচ্ছে কিছু রিডিং আছে, লিমিটেশন আছে, তো হইতেছে এইগুলা একটু পড়ে নিলে ভালো হয়। আমি রিডিংটা দিব। সো আপাতত আমার হচ্ছে যদি পয়েন্ট আউট করি, আমাদের সেম ব্যাপারটা রয়েছে যে আমি আগে ইন্টারেস্ট যে টপিকে পাই সেটা হচ্ছে অনুযায়ী আমি রিসার্চ টপিক সিলেক্ট করব, সেটার উপর কিছু প্রিভিয়াস লিটারেচার পড়ব, দেন আমি আমার যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা একটু ঝালাই করে হচ্ছে দেখব যে হচ্ছে ঠিকঠাক মতো হয় কিনা, অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা। আমার আইডিয়াটা অবশ্যই ইউনিক হইতে হবে। তো এতটুকু কারো কি কোনো কোশ্চেন আছে? আমি একটা দুটো কোশ্চেন নেই যদি কারো থেকে থাকে। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক হচ্ছে আমার রিসার্চ গ্যাপ। তো রিসার্চ গ্যাপ নিয়ে হচ্ছে এর আগে একটা ক্লাস হইছে। তো আশিক ভাই, আপনি একটু কি হচ্ছে আহ, আচ্ছা, সমস্যা নাই, পারবো ভাই। আপনার যদি টাইম আহ, লাগে নেন, তারপর হচ্ছে করেন। আচ্ছা, আপনারা হচ্ছে ওই যে পাঠিয়েছিলাম না ভাই, স্লাইডটা মেবি আছে আপনার কাছে। হ্যাঁ, ওই ওপেন করে দিলেই আমি বলতে পারতেছি, সমস্যা নেই। স্লাইড ওপেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হচ্ছে টাইটেলের ক্লাসটা নেই, তারপর হচ্ছে আচ্ছা, আমি স্লাইডটা ওপেন করতেছি, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে রিসার্চ গ্যাপ। তো আমি মনে করেন একটা হচ্ছে টপিক সিলেক্ট করলাম, টপিক সিলেক্ট করার পরে আমার দুইটা কাজ। আমার হচ্ছে রিসার্চ গ্যাপটা যে ঠিকঠাক আছে নাকি সেটা বুঝা, সেটা বুঝার হচ্ছে কিছু টেকনিক আছে যেটা আশিক ভাই একটা ক্লাসে নিছিল, সেটা হচ্ছে ক্লাসের পরে রিক্যাপ করবে। আর এটা একটা রিডিং আছে যে হচ্ছে ঠিকঠাক মতো বুঝা যে হচ্ছে কি কি হইতেছে, মানে রিসার্চ গ্যাপ আছে আমার ফিল্ডে সেইগুলা। তো হচ্ছে একটা লিটারেচার রিভিউ করা প্রথম একদম কাজ, যে হচ্ছে আমি যে টপিক সিলেক্ট করছি সেগুলো কি কি কাজ হয়েছে। তারপর হচ্ছে কনটেক্সট খুঁজে বের করা যে হচ্ছে এই পপুলেশন বা হচ্ছে এই রিজিয়ন বা এই কনটেক্সটের মধ্যে হয়েছে কিনা, বা হচ্ছে এই স্টাডি এরিয়ার মধ্যে হয়েছে কিনা। তারপর হচ্ছে ইনকনসিস্টেন্স খুঁজে বের করা যে এই মানে হচ্ছে টপিকে এই রেজাল্ট গুলো আসছে বাট এই এভিডেন্স গুলো নাই, বা এই এভিডেন্স গুলো আমি এক্সপ্লোর করে দেখতে পারি। তারপর হচ্ছে আনএক্সপ্লোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তো অনেক সময় দেখা যায় যে হচ্ছে প্র্যাকটিক্যাল রিসার্চে গ্যাপ থাকে, অনেক কিছুই হচ্ছে থিওরিতে থাকে যেটা হচ্ছে আমরা রিয়েল লাইফে দেখি না। তারপর হচ্ছে আনঅ্যান্সার কোশ্চেন বা হচ্ছে আনডিফাইন্ড কনসেপ্ট, যেগুলো হচ্ছে কনসেপ্ট এখনো হইতেছে অনেক ভালো আইডিয়া না, বা হচ্ছে অনেক ভালো হচ্ছে মতো হচ্ছে ক্লিয়ার না, বা আনসলভ, সেগুলো হচ্ছে দেখায়। এই হচ্ছে একটু রিসার্চ গ্যাপ খুঁজে বের করার হচ্ছে কয়েকটা টেকনিক। আর উপরে কিছু হচ্ছে প্রত্যেকটা হইতেছে মানে ডিটেলস বলা আছে, এগুলো একটু রিডিং দিয়ে নিলে হবে। আর আশিক মনে হয় এর আগে একটা ক্লাসে বুঝাইছিল। তো আমি রিসার্চ গ্যাপটা হচ্ছে মানে হচ্ছে লাস্টে একটু আশিক রিক্যাপ করবে, আমি যাই তারপরের টপিকে। তো তারপরের টপিক হচ্ছে রিসার্চ টাইটেল। তো রিসার্চ টাইটেল কি, বা হচ্ছে একটা রিসার্চ টাইটেলে লিখতে কি কি হচ্ছে আমি মাথায় রাখবো। তো প্রথম কথা হচ্ছে একটা গ্রেড টাইটেলস এর মানে টাইটেলের ইম্পর্টেন্সটা কি। তো একটা রিসার্চ সম্পর্কে আমরা সবার আগে দেখি টাইটেল। এটা অনেকটা নিউজ পেপারের হেডিং এর মতো, নিউজ পেপারের হেডিং পড়ে আমরা হচ্ছে ভিতরের নিউজটা পড়বো কি পড়বো না, এইটার হচ্ছে মানে একটা মানে আগ্রহ জন্মায় কি জন্মায় না এরকম, বা হচ্ছে এই জাতীয় নিউজ আমি পড়ি নাকি এগুলা ডিসাইড করি। তো হচ্ছে এরকম রিসার্চ টাইটেলের পরে আমি হচ্ছে সবার আগে রিসার্চ টাইটেল নিয়ে আমি প্রথম যে জিনিসটা দেখি যে এটা আমার সাথে রিলেটেড বা হচ্ছে রিলেটেড না। তো আমি হচ্ছে খুব দ্রুত হচ্ছে যদি ভাবি বা হচ্ছে যদি মানে হচ্ছে অনেকগুলা পেপার ঘাইটে যাই,
সবার আগে আমি টাইটেল দেখে সিলেক্ট করি, তারপর ভিতরে কি আছে দেখি। 2 নাম্বার হচ্ছে আমার টাইটেলের সাথে আমার থাকে হচ্ছে কিওয়ার্ড, যেগুলো দিয়ে হচ্ছে পেপার হচ্ছে মানে অন্যরা পড়বে বা অন্যরা হচ্ছে জানবে, এটার জন্য সার্চ করবে। ওই যে গুগল স্কলারে আমরা সার্চ করে পেপার পাইতাম, তো এর জন্য টাইটেলে আমাদের কিওয়ার্ড রাখতে হবে। এর জন্য ইম্পর্টেন্ট যে অন্যরা আমার পেপার পড়বে, সাইটেশন করবে বা আমার পেপার থেকে তারা ইনফরমেশন নিবে বা হচ্ছে তারা জানবে, এই কারণে কিওয়ার্ড থাকবে। 3 নাম্বার ব্যাপার হচ্ছে যে টাইটেল যদি সুন্দর হয় তাহলে হচ্ছে একটা মানে হচ্ছে পেপারের কি বলে এটাকে, মানে পেপারের সৌন্দর্যটা ভালো থাকে বা হচ্ছে পেপার সম্পর্কে আগ্রহ মানে হচ্ছে জন্মায়। তো এটা হচ্ছে মানে বলা হয় সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ রিসার্চ পেপার। তো এইটা হচ্ছে একবার তাকে ডিসাইড করবে যে আমার পেপারটা পড়বে পড়বে না। তো এরকমের জন্য আমার হচ্ছে পেপারটা নিয়ে হচ্ছে কাজ করার জন্য আমার হইতেছে প্রথমে আমার খুব ভালো একটা টাইটেল দেওয়া উচিত। তো মানে কিভাবে টাইটেলটা লেখা হয়, কিছু কোশ্চেন নিজেকে আস্ক করতে হবে। হোয়াট ইজ মাই পেপার অ্যাবাউট, তারপর হচ্ছে হোয়াট মেথডস টেকনিক আই ইউজ টু পারফর্ম দ্য স্টাডি, হোয়াট অর হু ওয়াজ দ্য সাবজেক্ট অফ মাই স্টাডি, হোয়াট আর দ্য রেজাল্টস। তো হচ্ছে বেসিক 4টা কোশ্চেন এরা করছে। তো ওই যে কি, কেন, কিভাবে, কোথায়, এগুলো কোশ্চেন। তো আমি পেপার এইভাবে করব যে আমার পেপার হচ্ছে একটা মেশিন লার্নিং প্রেডিকশন এর উপর। কি কি মেথড ইউজ করছি, আমি হচ্ছে এই মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো ইউজ করছি। এটা হচ্ছে বাংলাদেশের আমন রাইজেন নিয়ে আমি কাজ করছি, আর রেজাল্ট হচ্ছে এরকম 2020 বা 22 সালে হচ্ছে করবে বা মাই স্টাডি রিভিল দ্যাট এরকম। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে তারপর হচ্ছে আমি পরের স্টেপে যাব, যে এই জিনিসগুলোর মধ্যে আমার কিওয়ার্ড কোনগুলো আর ফ্রেজ কোনগুলো। তো কিওয়ার্ড বা ফ্রেজ হচ্ছে যে মনে করেন আমার পেপারটা হচ্ছে কোন এরিয়ায় হচ্ছে করছি, বাংলাদেশ, বাংলাদেশ একটা কিওয়ার্ড। কি করছি, একটা কেস স্টাডি করতে পারে বা একটা অ্যানালাইসিস করতে পারি বা একটা মানে হচ্ছে মানে আমি একটা কি বলে মেথোডোলজি ফলো করতে পারি। এই যে কি ওয়ার্ড গুলো, এইগুলো হচ্ছে আমি আইডেন্টিফাই করব। তারপর হচ্ছে আমি আমার পেপারের টাইটেলটাতে একটু যাব। এগুলো আইডেন্টিফাই করার পরে এই যে কম্পারেটিভ স্টাডি, এটা একটা কিওয়ার্ড, মেশিন লার্নিং মডেলস এটা একটা কিওয়ার্ড, প্রেডিকশন বা প্রেডিক্টিং একটা কিওয়ার্ড, আমন রাইস সিএলস একটা কিওয়ার্ড, বাংলাদেশ একটা কিওয়ার্ড। তো এরকম হচ্ছে কিওয়ার্ড দিয়ে হচ্ছে মানে মোটামুটি আইডিয়া মানে হচ্ছে জেনারেট করে দিব। তো হচ্ছে কিওয়ার্ড গুলো আমার করতে হবে। তারপর এই কিওয়ার্ড গুলো আমাকে একটা লং সেন্টেন্স হচ্ছে মেক করতে মানে হচ্ছে করা লাগবে। তো আমি কি করব, আমি এই কিওয়ার্ড গুলো বা হচ্ছে পুরো মানে আমি কি করি, এই পুরো পেপারটা হচ্ছে চ্যাট জিপিটি রে বলি, হ্যালো চ্যাট জিপিটি আমাকে হইতেছে এটার জন্য একটা গুড টাইটেল লিখে দাও। সো দেখি চ্যাট জিপিটি কি করে। সো চ্যাট জিপিটি হচ্ছে এই পেপারটা পড়ে হইতেছে কিছু টাইটেল সাজেস্ট করবে। এর মধ্যেই চ্যাট জিপিটি হচ্ছে কিওয়ার্ড টিওয়ার্ড বা হচ্ছে যে কয়েকটা পয়েন্ট বললাম এক লাইনের মধ্যে নিয়ে আসছে। সো এই 10টার মধ্যে হইতেছে আমাকে একটু পড়ে মানে হচ্ছে সিলেক্ট করতে হবে বা হচ্ছে একটু এডিট করতে হবে, ডিরেক্ট চ্যাট জিপিটি থেকে টাইটেল নিয়ে মেরে দিলে হবে না। সো এই যে যে পয়েন্টটা, যে এক লাইনে হচ্ছে একটা মানে লং সেন্টেন্স ইউজ করে কিওয়ার্ড মানে হচ্ছে বানাতে হবে এটা। তারপর হচ্ছে ক্রিয়েট এ ওয়ার্কিং টাইটেল। তো হচ্ছে নেক্সট হচ্ছে কিছু জিনিস কাটছাট করে একটা টাইটেল বানাইতে হবে যেটা হচ্ছে সুন্দর হয়। তারপর হচ্ছে আমাকে এক্সট্রা ওয়ার্ড বা ফ্রেজ গুলো হইতেছে মানে এলিমিনেট করে হইতেছে মানে 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 সুইটেবল একটা কন্ডিশনে নিয়ে আসতে হবে এবং কিওয়ার্ড গুলো শুরুতে এবং শেষে হচ্ছে অ্যাড করে দিতে হবে। তো টাইটেল সাধারণত
মানে হচ্ছে 12 থেকে 20 ওয়ার্ডের মধ্যে হয়। তো এইটা 15 ওয়ার্ডের একটা সুন্দর টাইটেল, এটা মানে 19, এটা থেকে মনে হয় একটু শর্ট করছে। সো হচ্ছে 12 থেকে 20 ওয়ার্ডের মধ্যে হইলে ভালো হয়, এবং ছোট হইলে আমার মতে ভালো, কারণ হচ্ছে বড় টাইটেল পড়তে বোরিং লাগতে পারে। এখানে কিছু হচ্ছে টিপস দিছে, এই টিপস গুলো একটু গো থ্রু করলেই হবে। এই যে 16 ওয়ার্ড বা ফিউয়ার বলতেছে, তারপর হচ্ছে অ্যাভয়েড এনি জার্গন আর অ্যাব্রিভিয়েশন। তো অ্যাব্রিভিয়েশন রাখা যাবে না, পুরো ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়েতে হচ্ছে এসেনশিয়াল টার্ম ইউজ করে হচ্ছে করতে হবে। তো এই গেল আমার হচ্ছে রিসার্চ পেপারের টাইটেল লেখার হচ্ছে মানে টপিক। আর আরো একটা আছে, এটার মানে হচ্ছে কাইন্ড অফ সিমিলার। এইখানে একটা জিনিস দেখাবো, যে এরা যেটা করছে যে হচ্ছে কিছু কোশ্চেন বা কনসেন্ট্রেশন বলছে যে এইগুলো ফলো করতে। তো এইখানে একটা জিনিস হচ্ছে হাইপোথিসিসের ব্যাপার। হাইপোথিসিসটা একটা কোশ্চেন আকারে দিয়ে দিতে বলছে, এটা একটা ভালো টাইটেল হইতে পারে। তো কিভাবে, দাস ড্রাগ XYZ ইনডিউস মাসেল contraction in the cardiac muscles of Achatina ফ্লুলিকা, হোয়াট ইট ইজ। তো এটা একটা ভালো টেকনিক, যে হইতেছে একটা কোশ্চেন হিসেবে রিসার্চ মানে হাইপোথিসিসটা ইনক্লুড করে দেওয়া, অথবা হচ্ছে মানে হচ্ছে রেজাল্টকে হচ্ছে মানে হচ্ছে লিখে দেওয়া, যে লাস্টে এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, যে হ্যাঁ ইয়েস অথবা নো। তারপর হচ্ছে কিছু হইতেছে মানে টেকনিক আছে, আমি মেইনলি এই পেপারটা থেকে ওই জিনিসটা দেখানোর জন্যই হইতেছে দিছি, যে হচ্ছে হাইপোথিসিসকে কোশ্চেন আকারে হচ্ছে টাইটেল দিয়ে দেওয়া। তারপর হচ্ছে আরো কিছু আছে অবজেক্টিভ বা হচ্ছে ইসের বেসিস করে কিছু হচ্ছে ওয়ার্ড দিলে হচ্ছে মানে টাইটেলটা ভালো হয়। তো এটাও একটা ভালো রিডিং। তো আপাতত আমার হইতেছে টপিক শেষ এখানেই। আমার টপিক ছিল হইতেছে আজকে যে রিসার্চ টপিক ফাইন্ড আউট করা এবং একটা ভালো টাইটেল। আর আমি হচ্ছে রিসার্চ গ্যাপ নিয়ে একটু কথা বলি। রিসার্চ গ্যাপ হচ্ছে যে যে জিনিসটার উপর হচ্ছে কাজ করা হয় নাই, বা যে জিনিসটা কাজ করা লাগতে পারে, বা যে জিনিসটা এখনো গ্যাপ আছে সেটা। তো একটা গ্যাপ হচ্ছে এম্পেরিক্যাল, যে হইতেছে এই টপিকের উপর হচ্ছে মানে কাজগুলো করা হয় নাই, বা হচ্ছে আন্ডার রিসার্চ এগুলোর উপর ডেপথ নাই। তো হচ্ছে মানে নিউ ডাটা বা ফাইন্ডিং দিলে এম্পেরিক্যাল হয়। পপুলেশন গ্যাপ হচ্ছে এই পপুলেশনের উপর কাজ করা হয় নাই, জিওগ্রাফিক এই লোকেশন বা স্টাডি এরিয়ার উপর কাজ করা নাই, এভিডেন্স বা এই এই স্পেসিফিক মানে এরিয়াতে এই কাজগুলো হচ্ছে ইনকনসিস্টেন্ট বা গ্যাপে আছে। কনসেপচুয়াল তো কনসেপ্টের উপর গ্যাপ। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গ্যাপ, যে হচ্ছে মানে হয়তো বা আমাদের থিওরিতে আছে, অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন সেটা কাজ করতেছে না, এরকম নলেজ গ্যাপ বা লিটারেচার গ্যাপ। এটা হচ্ছে এই টপিকের উপর মানে হচ্ছে লিটারেচার বা হচ্ছে এনাফ কাজ করা হয়ই নাই, ইন্টারডিসিপ্লিনারি গ্যাপ। এইখানে একটা টপিক, আমার যে রিসার্চটা সেটা হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি গ্যাপ। এখানে কি মেশিন লার্নিং কি কম্পিউটার সায়েন্সের একটা টপিক। আর আমার কাজটা কি, আমন রাইস নিয়ে। আমার এই কাজটার একদম মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে এই কিওয়ার্ডটা, ফুড সিকিউরিটি। অ্যাজ এ আরবান প্ল্যানার আমার দেখার দায়িত্ব হচ্ছে যে হচ্ছে বাংলাদেশে ফিউচারে যথেষ্ট ফুড মানে থাকবে কিনা, বা রাইস থাকবে কিনা, অথবা ফুড সিকিউর মানে ফুড সিকিউরিটিটা হচ্ছে কনসেপ্টটা আছে কিনা। তো এই কারণে আমি হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি যে মেশিন লার্নিং যে একটা কম্পিউটার সায়েন্সের টপিক, সেটা রামন রাইস প্রেডিক্ট করা, সেটা দিয়ে আমি হচ্ছে কমেন্ট করছি যে হ্যাঁ 2025 সালে আমাদের এই ফুড সিকিউরিটির অবস্থা এই থাকবে। তো এটা হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি গ্যাপ। তো এইটা হচ্ছে বুঝতে পারলে হয়তো বা বুঝবেন যে অনেক ধরনের কাজ আছে এই দুই বা তিন একের অধিক ডিসিপ্লিনের হচ্ছে করে গ্যাপ নিয়ে কাজ করে। যেমন হইতেছে মানে আমাদের যে মোবাইল ফিনান্সের ব্যাপারটা আছে, মোবাইল ফিনান্স হচ্ছে বিকাশ, নগদ, রকেট। তো এই জিনিসগুলো কি আমাদের হইতেছে ব্যাংকিং সিস্টেমের কাজ, যে হইতেছে কেউ একজন টাকা পাঠাবে, কেউ একজন টাকা জমা রাখবে, কেউ একজন টাকা তুলবে, এগুলো। বাট এইখানে হচ্ছে মানে আরেকটা টপিক চলে আসছে, সেটা হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি, যে আমরা হচ্ছে অ্যাপ বানাইতেছি, অ্যাপের মাধ্যমে টাকা পাঠাইতেছি, টাকা রিসিভ করতেছি, ডিপিএস করতে পারতেছি, সঞ্চয় করতে পারতেছি, আর কি লোন নিতে পারতেছি, এই যে এই জিনিসগুলো।
বা বিভিন্ন এইগুলো জিনিসগুলো হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কাজ, তো এগুলো রিলেটেড অনেক গ্যাপ থাকতে পারে। এরপর তো আমি এই জিনিসটা নিয়ে বললাম রিসার্চ গ্যাপ টপিক করা। তো মোটামুটি আজকের ক্লাস এতটুকুই। আমার হচ্ছে এই 3টা টপিক নিয়ে আজকে কথা বলা ছিল। ধন্যবাদ সবাইকে।